বন্ধুরা, স্পোর্টস মনিটরে তোমাকে স্বাগতম। বাংলাদেশ এবং আফগানিস্তানের যে ম্যাচটি, সেই ম্যাচটির দিকে আমরা যে নাম্বারগুলো আসলে আগে থেকে ফোকাস করছিলাম সেটা ছিল 31, 55 এবং 86। কিন্তু যে প্রবলেমটি হয়েছে, ইন্ডিয়া জিতেছে ঠিক আছে, কিন্তু যে মার্জিনে জিতেছে সেটা আমাদের জন্য একটু বার্ডেন হয়ে যাচ্ছে। কেননা আমরা ভাবছিলাম যদি ইন্ডিয়া যদি 55 রানে জিতে যায় তাহলে কিন্তু আমরা ফুল সাপোর্টটা পেতাম ইন্ডিয়ার উইন থেকে। এখন যেটা হয়েছে যে 55 থেকে যে 24 হয়ে গেল, তারা 24 রানে জিতেছে, সেই যে ডিফারেন্সটা 31 রানের, এবং 31 রান, এবং আফগানিস্তান আমাদের কাছ থেকে এগিয়ে আছে 31 রানের। সো অল টুগেদার সেটি হয়ে যাচ্ছে 62 রান। সো মোট কথা হচ্ছে যে আমাদের জিততে হবে 62 রানের ব্যবধানে। তো আফগানিস্তানের সাথে 62 রানের ব্যবধানে জেতাটা আমাদের জন্য কিন্তু আসলে অনেক ডিফিকাল্ট। বাট আমাদের ইন্টেন্ট যদি এরকম থাকে যে আমরা যদি প্রথম ব্যাট করি, আমাদের স্কোর করতে হবে, টোটাল করতে হবে 200 রান, তাইলে কিন্তু আমরা মোটামুটি একটা 5 দেওয়ার মতো স্কোর তাদের সামনে রাখতে পারবো, মানে হচ্ছে 138। তো এইরকম মেন্টালিটি নিয়ে, ইন্টেন্ট নিয়ে কিন্তু আমাদের ব্যাটসম্যানরা কিন্তু মাঠে নামতে হবে, কেননা এছাড়া কিন্তু আর অল্টারনেটিভ কোনো অপশন আমাদের হাতে নেই। তো 62, দেখো নিউজিল্যান্ডকে যেভাবে আফগানিস্তান হারিয়েছে, একদম 75 রানের মধ্যে কিন্তু আসলে গুটিয়ে দিয়েছে। সো এভরিথিং ইজ পসিবল। যখন তুমি T20 একটি ম্যাচে নামছো, বাংলাদেশের বোলারদের কিন্তু সে ক্যাপাবিলিটিটি আছে। মুস্তাফিজ থেকে শুরু করে তানজিম সাকিব থেকে শুরু করে আমাদের স্পিনার থেকে শুরু করে ওভারঅল আমাদের বোলিং ডিপার্টমেন্ট কিন্তু অনেক স্ট্রং। সো যে নাম্বারটি আমাদের ফোকাস রাখতে হবে, এখন আমি বলবো যে 62 না, আমাদের নাম্বার যেটা ফোকাস রাখতে হবে, আমরা যদি প্রথমে ব্যাটিং পাই আমাদের জন্য টোটাল স্কোর আমরা যেন 200 করতে পারি, সেটা আমাদের ফোকাস করতে হবে। অ্যাটলিস্ট যেন আমরা একটা ফাইট দিতে পারি। বাট আমাদের স্কোর যদি হয় 140, দেখো 140 হলে অলরেডি কিন্তু 62 কিন্তু এখান থেকে মাইনাস হয়ে যাচ্ছে। তাহলে কি হবে, অলরেডি কিন্তু 80 রান করলে কিন্তু আফগানিস্তান জিতে যায়, যেটা কিনা অনায়াসে ওরা জিতে যাবে। সো আমাদের টার্গেট বা লক্ষ্যটাই থাকতে হবে 200 রানে, যে আমাদের 200 রান করতে হবে। ওই লক্ষ্য যদি থাকে আমাদের, এবং ওই ইন্টেন্ট নিয়ে যদি আমরা ব্যাট করতে আসি, যেমনটা ধরো মাহমুদুল্লাহ রিয়াদ ভাইয়ের যে ইন্টেন্ট ছিল সেটা ছিল যে টেস্ট ক্রিকেটের ইন্টেন্ট। তানজিম সাকিবের যে তামিমের যে ইন্টেন্টটা ছিল সেটা ছিল যে ওয়ান ডে স্টাইলের। সো তুমি বুঝতে পারছো যে ইন্টেন্টে খেলতে হবে, সেই ইন্টেন্টটা হচ্ছে যে আমাদের প্রতি ওভারে 10 করে রান নিতে হবে, পার ওভারে আমাদের 10 করে নিতে হবে। সো ওই অ্যাগ্রেসিভ ক্রিকেটটা আমাদের খেলতে হবে। আমরা সম্মানজনকভাবে আসলে জিতে কোনো লাভ নেই। আমি মনে করি না যে সম্মানজনক একটা বিজয় আমরা খুঁজছি, আমাদের লক্ষ্য হচ্ছে সেমিফাইনাল। সো যদি আমরা ব্যাটিং ফার্স্টে পাই, আমাদের যেটা এনশিওর করতে হবে 200 রানের একটা মার্জিন বিল্ড আপ করতে হবে, এবং যেখান থেকে 62 যদি তুমি বাদও দো তাহলে কিন্তু 138 রান হচ্ছে। তারপর আমি বলবো যে খারাপ হলেও একটি মোটামুটি কম্পিটিটিভ একটি স্কোর, অ্যাটলিস্ট যেহেতু আমাদের বোলিং ডিপার্টমেন্ট স্ট্রং আছে, আমরা এই জিনিসটি একটিভাবে করতে পারি। সেটাই হচ্ছে যে ব্যাটসম্যানদেরকে যদি ক্লিয়ার ইন্ডিকেশন দেওয়া হয় যে তোমরা ওই টোটালটাকে মাইন্ডসেট করে তোমরা খেলতে নামো, এটা একটা পয়েন্ট। আরেকটি পয়েন্ট হচ্ছে যে শান্ত ভাই যেভাবে ক্যাপ্টেন্সি করেছে, এইটাই কিন্তু আমাদের জন্য কাল হয়ে গেছে 66-এর যে রিজনটা, এটা কিন্তু শান্ত ভাইয়ের জাস্ট ক্যাপ্টেন্সির জন্য আমরা ম্যাচ ছেড়েছি, সেটাও কিন্তু প্রবলেম হতো না, কিন্তু তার যে বোলিং রোটেশনগুলো ছিল ডিজাস্টার ছিল অস্ট্রেলিয়ার সাথে, এবং এর থেকেও খারাপ ছিল হচ্ছে ইন্ডিয়ার সাথে। তো যে কারণে কিন্তু আমাদের ব্যবধানটা আসলে আফগানিস্তানের সাথে 31 রানের হয়েছে। সো এই বিষয়টি আমাদের মাথায় রাখতে হবে যে 62-এর যে ব্যবধানটা, এটা আমাদেরকে বিল্ড আপ করতে হলে আমাদের ডেফিনেটলি 200 স্কোর করতে হবে, এবং আমরা যদি পরে ব্যাটিং করি ওভার প্রতি রান করতে হবে আমাদের 10 রান বা 12 রান। এই সেট আপটা নিয়ে আসলে আমরা এখনও সেমিফাইনালের দৌড়ে টিকে আছি। বন্ধুরা, তোমাদের কাছে কি মনে হয় যে 62-এর যে গ্যাপটা, এটাকে আমরা ফিল আপ করতে পারবো এবং আমরা কি সেমির দৌড়ে টিকে থাকবো? অবশ্যই কমেন্টস করে জানাও। তোমরা ভালো থেকো।